শুভ জন্মদিন ম্যাডাম। জুনিয়র যখন সিনিয়রের প্রতি ভালোবাসা দেখায়, বিষয়টা আসলে কত চমৎকার তা কিন্তু সাকিব খান অভিনেত্রী ববিতার ক্ষেত্রে তার জন্মদিন উপলক্ষে যে তিনি যে স্পেশাল একটি মোমেন্ট তৈরি করেছে তা আসলে খুব চমৎকার ছিল। দেশে থাকলে ম্যাডাম আমি এই অনুষ্ঠান মিস করতামই না। তাছাড়া এই সপ্তাহে একটি বড় অ্যানাউন্সমেন্ট এসেছে, সেটা হলো আফরান নিশোর নতুন সিনেমা খলনায়ক, যেটি কিনা প্রয়াত নায়ক সুপারস্টার মান্নার খলনায়ক, যা কিনা 1996 সালের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটির নামকরণ করা হয়েছে। আরও রয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের সবচেয়ে আলোচিত ঘটনা জহির আলভির জামিন এবং মৌসুমী মোড় গাড়ি দুর্ঘটনা এবং সোলজার সিনেমা আপকামিং আপডেট নিয়ে আজকে কথা হবে। আমরা এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে 2 দিন করে সকল ধরনের সিনেমার আপডেট আপনাদের সাথে শেয়ার করতে, বাংলা সিনেমার সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে। তাহলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন পর্ব। প্রথমে তাহলে আমরা কথা বলবো শ্রদ্ধেয় অভিনেত্রী ববিতাকে নিয়ে, যেখানে তার এই সপ্তাহে তার জন্মদিন ছিল, যেখানে একটি টিভি শোতে তাকে আমন্ত্রণ করা হয়। ওই প্রোগ্রামের এক ফাঁকে সাকিব খান তাকে ফোন করেছে, যা ছিল তার জন্য অনেক সারপ্রাইজ। এখানে একটু উল্লেখযোগ্য বিষয় হলো যে একজন জুনিয়র একজন সিনিয়র প্রতি যে সম্মানটা তা যে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তা কিন্তু সাকিব খান দেখিয়েছেন এই ঘটনার ক্ষেত্রে। তার জন্মদিন উপলক্ষে তিনি কি বলেছেন তা কিন্তু অলরেডি আমরা সবাই জানি। সেখানে তিনি শ্রদ্ধেয় অভিনেত্রী ববিতাকে তিনি নতুন সিনেমা কাজ করার জন্য অনুরোধ করেন। সাকিব খানের কনভেন্সের পর তিনি কথা দিয়েছেন নতুন কোনো সিনেমা ওই ধরনের চরিত্র পায় তিনি অবশ্যই তার সিনেমায় অভিনয় করবেন। তাছাড়া উল্লেখযোগ্য হলো এই সপ্তাহে সবচেয়ে আলোচিত হলো আফরান নিশোর নতুন সিনেমা খলনায়কের অ্যানাউন্সমেন্ট, যেখানে তৃতীয়বারের মতো জুটি হচ্ছেন আফরান নিশো এবং তমা মির্জা, যা তাদের এই জুটি আগেও দেখা গিয়েছে। আফরান নিশোর সবচেয়ে আলোচিত এবং ব্লকবাস্টার সিনেমা সুরঙ্গ এবং দাগি সিনেমা এই দুইজনকে একসাথে দেখা গিয়েছে। এখন আবারও দেখা যাবে প্রয়াত মান্না খলনায়ক সিনেমার অনুপ্রাণিত নাম থেকে তাদের এই সিনেমার নাম রাখা হয়েছে খলনায়ক। যদিও পরপর কয়েকটি সিনেমা অ্যানাউন্সমেন্ট আফরান নিশোর ক্ষেত্রে দেখা গিয়েছে, যদিও এই বিষয় নিয়ে আমরা সামনের পর্বে কথা বলবো। এবার আসা যাক সবচেয়ে আলোচিত বিষয় জহির আলভি, যাকে এই সপ্তাহ রবিবার তাকে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণের মনে একটি প্রশ্ন রয়ে গিয়েছে, জাহির আলভি কি আসলে নির্দোষ নাকি না। কারণ এই যেই ঘটনা ঘটেছে সেখানে জাহির আলভির অনুপ্রাণিত হয়ে এত বড় পদক্ষেপ নিয়েছে তার সাবেক স্ত্রী, যদিও তার সাথে অন্য একটি নায়িকার নাম জড়িত রয়েছে যার নাম তিথি, যার সাথে তিনি বিভিন্ন নাটকে তিনি শুটিং করেছে। এখন দেখার বিষয় এই ঘটনা কত দূর গিয়ে গড়ায়। যদিও তার জামিন নিয়ে সাধারণ দর্শকদের মনে একটি ক্ষুদ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে কেন তিনি এত জরুরি জামিন পেয়েছেন, যদিও এটি আদালতের বিষয়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই ঘটনা কত দূর যায় গড়ায়। এবার আসা যাক বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন উপস্থাপক এবং টিভি হোস্ট যার নাম মৌসুমী মৌ। আমার ব্যক্তিগতভাবে তাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী একজন অভিনেত্রী এবং উপস্থাপক তিনি হলেন মৌসুমী মৌ, যিনি কিনা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি কিভাবে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনি এখন কি অবস্থায় আছেন তার বিষয়ে তার ফেসবুকে তিনি উল্লেখ করেছেন। আজকের দিন পর্যন্ত সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হলো সোলজার সিনেমার আপডেট। যদিও এই বিষয়টা নিয়ে ব্যক্তিগতভাবে খুব আক্ষেপ রয়েছে, এই সিনেমার আপডেট এবং কার্যক্রম যা দেখতেছি তা থেকে সিনেমাতে আসলে কি হচ্ছে সেটা এখন পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এই মাসের মাঝখানে বা শেষে সাকিব খান আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর এই সিনেমার সর্বশেষ যে শুটিং পর্বটি রয়েছে তিনি ঢাকা আসার পর তিনি সম্পন্ন করবেন। কিন্তু এখানেও কিছু প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। এই সিনেমার যে পরিচালক এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর বা কোনো ধরনের আপডেট তার কাছ থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এটার আসল মূল কারণ কি সেটা কিন্তু কেউ বুঝতেছে না। আমার বেশ কয়েকদিন পূর্বে একটি কন্টেন্ট আমি সাকিব খানের সোলজার সিনেমার আপডেট নিয়ে কথা বলেছিলাম। অনেক দর্শকই দেখলাম সাকিব খানের এই সোলজার সিনেমার প্রতি অনেকটা আগ্রহ রয়েছে। সেই আগ্রহ জায়গা থেকে বলছি, আন্দাজ সিনেমার বিষয়ে আমি যখন কথা বলেছি তখনও সাধারণ দর্শকদের মাঝে এই আন্দাজ সিনেমা নিয়েও বেশ উৎফুল্ল রয়েছে। কিন্তু দেখা যায় আন্দাজ সিনেমার যে পরিচালক তিনি কিন্তু এই সিনেমাকে নিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট করে কিন্তু আপডেট দিচ্ছেন। সেখানে রায়হান রাফি, যে কিনা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক, সে কিনা এই ধরনের কার্যক্রম করছে। অন্যদিকে প্রথমবারের মতো বড় পর্দায় পরিচালনা করছেন সাকিব খান, অথচ তার ক্ষেত্রে কোনো কিছুই দেখা যাচ্ছে না। যদিও এই বিষয়টা খুবই হতাশাজনক। সোলজার সিনেমার টিম আসলে সামনে কি করতে যাচ্ছে এখন দেখার বিষয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন।
এবং বাংলা সিনেমার সকল আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা কোন ধরনের সিনেমার আপডেট এবং কোন ধরনের সিনেমার গল্প আপনারা জানতে চান, তা কমেন্ট করে জানিয়ে দেন। তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি, তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য যদি ভালো লাগে চোখ রাখুন ফ্লাভ স্টার চ্যানেলে।